আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর মাছ চাষ করার জন্য আমাদের পুকুর প্রস্তুতের যে প্রথম ধাপ সেটা হচ্ছে আমাদের পুকুরে পানি দেওয়া। সেই পানিটা আমরা গত কয়েকদিন আগে দিয়ে দিছি এবং এরপরে কয়েকদিন আমরা নিরিবিলি ছিলাম। নিরিবিলি বলতে পুকুরকে একটু নিরিবিলি থাকতে দিছি। এরপরে আজকে আমরা মূলত কাজ করব হচ্ছে এখান থেকে ময়লাগুলো পরিষ্কার করে ফেলবো প্রথমে। মানে পুকুরে যে ময়লা আছে এই ময়লাগুলোকে উপর থেকে পরিষ্কার করে দিব, কারণ এখানে প্রচুর পরিমাণে ময়লা গেছে। কারণ আমরা যেহেতু পানি মেশিন দিয়ে দিছি, তো পাড়ের যে ময়লাগুলো ছিল এগুলো হচ্ছে ভেসে ভেসে ভিতরে চলে আসছে আর কি। তো আমরা প্রথমে আজকে এই ময়লাগুলো পরিষ্কার করব, দেন তারপরে হচ্ছে আমরা পুকুরে চুন প্রয়োগ করব এবং কি পরিমাণে চুন প্রয়োগ করি, কাটা প্রতি বা শতাংশ প্রতি আমরা কতটুকু করি সেই ভিডিওগুলো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা হচ্ছে পানি তুলে নিচ্ছিলাম, কারণ আমরা পুকুর প্রস্তুত করার জন্য প্রথম যে ধাপটা সেটা হচ্ছে যে পানি দেওয়া, সেটা আমরা দিয়ে নিছি। এরপরের যে ধাপ সেটা হচ্ছে চুন প্রয়োগ করা বা পুকুর আগে পরিষ্কার করা। তো পরিষ্কার আমরা কিভাবে করি, এটা একটা অভিনব পদ্ধতিতে করব, সেটাও আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা চুন এখানে গুলিয়ে রেখে তারপরে হচ্ছে যে পুকুর পরিষ্কার করতে যাব, কারণ চুন গরম অবস্থায় প্রয়োগ করা যায় না। যখন আমরা সমস্ত চুনগুলো হচ্ছে আমাদের এই চারির মধ্যে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে একটা অদ্ভুত জিনিস ঘটবে, সেটা হচ্ছে যে এটা যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম থাকে, তো আমার ভাগ্নে এটা দেখে মানে ওদের কাছে অবাক লাগতেছিল বিষয়গুলো, যে এইরকম হয় নাকি, আমরা কোনো আগুন নাই কোনো কিছুই নাই, এরকম টকবক করে জ্বলতেছে কেন, মানে টকবক করে জ্বলতেছে বলতে এরকম বলক উঠতেছে কেন। তো ওরা অবাক হইতেছিল যে এইটা কোন কাণ্ড শুরু হলো আর কি, আগুন নাই কোনো কিছুই নাই, এরকম টকবক করে মানে ফুটতেছে কেন। তো মূলত হচ্ছে চুন এরকম যখন আপনি পানিতে দিবেন তখন নিজে সাবধানতা অবলম্বন করবেন, কারণ চুন যদি আপনি পানিতে দেন দেওয়ার সাথে সাথে এরকম টকবক করতে থাকবে। এটার একটা কারণ আছে, সেগুলোর দিকে আমি যাচ্ছি না। তো মূলত এটাকে আমরা ঠান্ডা করবো প্রথমে, এই চুনগুলোকে গুলিয়ে রাখতেছি আগের থেকে এই কারণে, কারণ এটা ঠান্ডা হইতে হবে। ঠান্ডা হওয়ার পর দেন তারপরে হচ্ছে আমরা এটা প্রয়োগ করতে পারবো। তো এটাকে আমি ভালো মতো গুলিয়ে তারপর যাতে কোথাও মানে শুকনা না থাকে, এই শুকনা যাতে না থাকে সেই জন্য মানে কোদাল দিয়ে তারপর এটাকে গুলিয়ে নিচ্ছিলাম। এবং এটাকে গোলানো হয়ে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে আমাদের পুকুর পরিষ্কার করার জন্য। পরিষ্কার বলতে পুকুরে যে ময়লাগুলো আছে এগুলোকে উঠাই ফেলার জন্য আমাদের আনতে হবে হচ্ছে কলার ছোটা। কলার ছোটা আপনারা চিনেন কিনা জানি না, কলার যে শুকনা পাতাটা থাকে ওইটাকে আমরা কলার ছোটা বলি। এই কলার ছোটা দিয়ে মূলত আমরা হচ্ছে পুকুরে মানে টেনে টেনে, তারপর যেহেতু ওটা ভেসে থাকে তো ওইটা দিয়ে টানলে ময়লাগুলো ওটার সাথে চলে যাবে। যাওয়ার সময় গাছে পেয়ারা ছিল, পেয়ারা পেরে খেয়ে তারপরে যাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ বেশ সুস্বাদু পেয়ারা আমাদের গাছের, তো আপনাদের দাওয়াত রইল। তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি কলার ছোটা ছেঁড়ার জন্য, কলার ছোটা ছিঁড়ে নিছি। এখন এটাকে লম্বা করে বেঁধে নিলাম আর কি। বাঁধার পরে এটাকে আমরা এখন নিয়ে যাবো আমাদের পুকুর পাড়ে নিয়ে এইটাকে আমরা হচ্ছে ভেতরে নামাই দেবো পুকুরের, এবং দুই সাইড থেকে দুইজনে, আমরা ভিডিওতে সেটা আপনাদেরকে দেখাবো, দুই সাইড থেকে দুইজনে আমরা টানবো। টানার পরে যেহেতু এটা ভেসে থাকবে তো ভাষা যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো এটার থেকে চলে যাবে। প্রথমে অনেক বেশি ময়লা পুকুরে ছিল, গত 2-3 দিন পর্যন্ত আমরা যেহেতু পানিতে কোনো ধরনের গোসল করা তারপর পানিতে নামা এগুলো কিছু করি নাই, পানি যেহেতু নিরিবিলি ছিল এ কারণেই হচ্ছে ময়লাগুলো এক সাইডে চলে গেছে। তো এখন আমরা বাকি যে ময়লাগুলো আছে এই ময়লাগুলোকে উঠানোর চেষ্টা করতেছি। এরপরে হচ্ছে আমরা চুন প্রয়োগ করব। আর পুকুর প্রস্তুতির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পুকুরকে প্রথমে প্রস্তুত করে নেওয়া, কারণ আপনি যদি সম্পূর্ণটাই নির্ভর হন যে আমি খাদ্য দিয়ে তারপরে মাছ চাষ করব তাহলে আপনার লস হবে, কারণ এত খাবার আপনি দিতে পারবেন না। তাই আপনাকে প্রাকৃতিকভাবে খাদ্য উৎপাদন করতে হবে পুকুরের মধ্যেই, মানে পুকুরের মধ্যে যাতে খাবার উৎপাদন হয় এইটা আপনাকে করতে হবে। তাইলে মোটামুটি আপনার খরচটা কমে যাবে আর কি। সেটা আপনি কিভাবে করবেন বিভিন্ন ভিডিওতে আমরা সেগুলি বলার চেষ্টা করতেছি, আজকেও বলতেছি। যদি আপনি পুকুরে সার এবং নির্দিষ্ট পরিমাণে চুন এগুলো প্রয়োগ করেন তাহলে, বিশেষ করে হচ্ছে যদি আপনি প্রথমে চুন প্রয়োগ করেন তারপর হচ্ছে 2-3 দিন পরে যে সার প্রয়োগ করেন, তাহলে পানির মধ্যে এক ধরনের খাবার উৎপাদন হবে যেটাকে আমরা ইংরেজিতে বলি জু প্লাঙ্কটন বা ফাইটোপ্লাঙ্কটন, বা এগুলাকে বাংলাতে বলে উদ্ভিদকণা বা প্রাণীকণা। এগুলো যদি পুকুরে না থাকে তাহলে যত ভালো পুকুরই হোক তাহলে আপনি ওইগুলাতে খাবার দিয়ে তারপরে পোষাইতে পারবেন না মূলত। মানে আমরা চাচ্ছিলাম হচ্ছে পুকুরে খাদ্য অটোমেটিকলি তৈরি হোক, মানে আমাদের যাতে বেশি খাবার ওদেরকে না দেওয়া লাগে। এই কারণে হচ্ছে আমরা প্রাকৃতিকভাবে যাতে খাবার তৈরি হয় এই কারণে হচ্ছে চুন দেই, প্রথমে পরিষ্কার করি, দেন তারপরে হচ্ছে 1 দিন বা 2 দিন পরে হচ্ছে আমরা সার প্রয়োগ করি। সেটা আপনাদেরকে দেখাবো কি কি সার আমরা প্রয়োগ করি। সেটা করলে মূলত হচ্ছে খাবারগুলো উৎপন্ন হয়। এগুলোতে তেমন একটা পুকুরের উপকার হয় না বা মাছের উপকার হয় না, মাছের জন্য কি হয় খাবার উৎপন্ন হয়। মানে এর ভিতরে এক ধরনের দেখবেন যে পোকা আছে, আমি আপনাদেরকে ভিডিও করে সেগুলো দেখাবো যে এগুলা দেওয়ার পরে কি ধরনের খাদ্য পুকুরে তৈরি হয়। দেন তারপরে যদি আপনি মাছ ছাড়েন তাহলে পুকুরে হচ্ছে যে আপনার মাছের খাদ্যের কোনো অভাব হবে না আর কি। তো মাছের যদি খাবারের অভাব না হয় তাহলে মাছের গ্রোথটা ভালো হবে এবং আপনি মানে অল্প খরচেই ভালো একটা লাভের মুখ দেখতে পারবেন ইনশাআল্লাহ আর কি। তো যাই হোক, আমাদের এখন কাজ হচ্ছে যে বাকি যে চুনগুলো আছে এগুলো সব প্রয়োগ করব। আর চুন ছেটানোর নিয়মটা তো এটা সহজ একদম, আপনি বালতিতে করে বা পানিতে নিয়ে তারপরে হচ্ছে এভাবে ছিটাই দিবেন, এভাবে পুরো পুকুরে আপনি ছেটাই দিবেন। এবং ছেটাই দেওয়ার পর এটা যেহেতু সাদা আপনি নির্দিষ্টভাবে বুঝতে পারবেন যে কতটুকু আপনার দেওয়া হলো। তো আমাদের এখানে জায়গা ছিল হচ্ছে প্রায় 20 থেকে 25 শতাংশের মতো,
এই জায়গায় আমরা মূলত হচ্ছে গিয়ে 20 কেজির মতো চুন দিছি। এখন অনেকে হয়তো বলতে পারেন যে হয়তো আমরা একটু বেশি দিছি। হ্যাঁ, আমরা একটু বেশিই দিছি, কারণ হচ্ছে যে আমাদের এবছর এখনও পর্যন্ত এখানে মাছ চাষ করা হয় নাই এবং পুকুর যেহেতু একেবারে শুকাই গেছিলো এবং পুকুরে মাছ কোনো মাছই নাই, তো আমরা একেবারে নতুনভাবে পুকুর প্রস্তুত করতেছি এবং এর পরবর্তীতে যখন মাছ থাকা অবস্থায় আপনি চুন প্রয়োগ করবেন তখন একটু কম করতে হবে। তো যাই হোক, এই ছিল মূলত আপনাদের মাঝে আমাদের ভিডিও। আর এখন আমাদের ঘাটলায় কাজ চলতেছিল, ওইগুলো দেখে নিলাম এবং আমাদের কাজ শেষ হওয়ার পরে গরুর জন্য খাবার কেটে রাখা হয়েছিল, মানে কি বলে এটাকে, ঘাস কেটে রাখা হয়েছিল। তো ঘাসগুলোকে আনা হয়নি, তো ওই কাজ করার পরে পুকুরে আমরা চুন টুন কমপ্লিট করে দেওয়ার পরে ঘাসগুলোকে কেটে নিলাম, মানে কাটা ছিল আগেই, আনতে গেছিলাম, নিয়ে আসার পরে মেশিন স্টার্ট দিয়ে, বিদ্যুৎ নাই সকাল থেকে, সকালে গেছে আর বিকাল 4টার সময় আসছে আর কি। তো মেশিন স্টার্ট দিয়ে আমরা ঘাসগুলোকে প্রথমে কেটে নিলাম, এরপরে আবারও আমরা যাবো একটু পুকুরের ঘাটলার ওইখানে, কারণ আমরা ঘাটলা দিয়ে কোনো কাজ আজকে করতে পারিনি, মিস্ত্রিরা কাজ করতেছিল টাইলসের। এটা দীর্ঘদিন হয়ে গেছে, হয়তো এটা মানে শেষ হবে কবে আমি জানি না আসলে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপরে ওনাদের কাজ বেশ মাশাআল্লাহ ভালোই ওনারা করতেছেন। আর এখন কি করার আছে, আর গোসল করে নিতে হবে এই পানিতেই, এবং গোসল করার জন্য লাফ দিয়ে হচ্ছে ঝাঁপ দিয়ে, যেমনিই বলেন আর কি।